প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে থার্ড সামেটিভের জন্য পরিবেশ ও বিজ্ঞানে স্কুল নম্বর 18 পেজ নম্বর 249, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 18 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো, এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তো আজকে আমরা 18 নম্বর স্কুল আলোচনা করবো। এখানে দেখো 21টা প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে 21 নম্বর। একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের এক, স্ক্রু হলো এক বিশেষ ধরনের নততল, অপশন বি। এর পরবর্তী প্রশ্ন, একটি প্রথম শ্রেণীর লিভার হলো সাধারণ তুলাযন্ত্র। এর পরবর্তী প্রশ্ন কি, যেটা বলা হয়েছে যে পদার্থ কোনটি জটিল যন্ত্র, সেটা এখানে হবে কি সেলাই মেশিন, অপশন ডি। পরবর্তী প্রশ্ন বলা আছে জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো, তাহলে জলের রেশম সেটা হলো এখানে অপশন বি অর্থাৎ শ্যাওলা। এর পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে পদার্থ কোনটি সপুষ্পক উদ্ভিদ, সেটা এখানে হবে অ্যানজিওস্পার্ম। পরবর্তী প্রশ্ন, টিকটিকি যে পর্বের প্রাণী তা হলো, সেটা হবে সরীসৃপ পর্বের প্রাণী। এর পরবর্তী প্রশ্ন, রানী মৌমাছির কাজ হলো, রানী মৌমাছির কি কাজ, তাহলে এটা তোমাদের হবে কি এখানে ডিম পাড়া, অপশন বি। পরবর্তী প্রশ্ন, মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী, তো এখানে হবে তোমাদের কার্ল ফন ফ্রিশ। এর পরবর্তী প্রশ্ন দেওয়া হয়েছে যে ডেঙ্গির জীবাণু বহন করে, এটা তোমাদের হবে অপশন সি অর্থাৎ এডিস মশা। এর পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থটি হলো, তাহলে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কোনটা, এখানে তোমাদের যেটা অপশনগুলো আছে তার মধ্যে তোমাদের হবে অপশন সি অর্থাৎ সবজি। এর পরবর্তী প্রশ্ন হলো কি পদার্থ কোনটির পুনর্ব্যবহার সম্ভব নয়, তাহলে এটা হবে পচা সবজি, অপশন ডি। এর পরবর্তী প্রশ্ন, দোকান থেকে প্লাস্টিক ব্যাগ নিতে অস্বীকার করা এটি 4R পদ্ধতির কোন দিককে তুলে ধরে, তাহলে সেটা হবে কি এটা হবে রিফিউজ, অপশন এ অর্থাৎ রিফিউজ। তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্ন যেটা দেওয়া হয়েছে দেখো যে পদার্থ কোনটি মৌল নয়, তো এটাই আছে কি তামা, কার্বন, সোনা এবং অ্যামোনিয়া, এখান থেকে কোনটা মৌল নয়, সেটা এখানে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে অ্যামোনিয়া। তাহলে এটা অপশন ডি হবে তোমাদের সঠিক উত্তর, অ্যামোনিয়া। এর পরবর্তী প্রশ্ন, পদার্থ কোনটি অধাতু কিন্তু তড়িৎ পরিবহন করে, সেটা হবে গ্রাফাইট, অপশন এ। এর পরবর্তী প্রশ্ন, ব্রোমিনের চিহ্ন হলো, তাহলে ব্রোমিনের চিহ্ন হলো অপশন সি অর্থাৎ বিআর। এর পরবর্তী প্রশ্ন, পদার্থ কোনটি এখানে আছে কি পদার্থ কোনটি প্রাথমিক বা মৌলিক রাশি, তাহলে এটা এখানে তোমাদের হবে সময়, অপশন বি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে এসআইতে প্রাথমিক এককের সংখ্যা হলো, সেটা হবে 7টি, অপশন সি। এর পরবর্তী প্রশ্ন, 1 লিটার সমান সমান কত, তাহলে এখানে তোমাদের হবে 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমি। এর পরবর্তী প্রশ্ন, কাজ করার সামর্থ্যকে কি বলা হয়, শক্তি বলা হয়। তার পরবর্তী প্রশ্ন, সৌর কুকারে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাহলে এখানে হবে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, এসআইতে বলের একক হলো কি, অপশন বি অর্থাৎ নিউটন, তাহলে এসআইতে বলের একক কি, নিউটন। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে 2 এর দাগের, সেখানে দেখো 2 এর দাগের নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 14টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন কি, তোমার দেখা একটি সরল যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করেন, তাহলে এটা তোমরা এটা লিখবে কি যে চিমটা লিখবে। এর পরবর্তী যে প্রশ্ন আছে যেটা হলো একটি প্রথম শ্রেণীর লিভারের নাম লেখো যার যান্ত্রিক সুবিধা 1 এর সমান, তাহলে এটা তোমরা কি লিখবে সাধারণ তুলা যন্ত্র। এর পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলা হচ্ছে সেটা হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো, সেটা লিখবে। তার পরবর্তী প্রশ্ন, দুটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম লেখো, দুটি ব্যক্তবীজী উদ্ভিদ লিখবে পাইন, তাহলে একটা লিখবে পাইন আর একটা কি লিখবে সাইকাস, এই দুটো হলো। এর পরবর্তী প্রশ্ন কি, আচরণ বিজ্ঞানীরা কি কি বিষয়ে দেখেন, সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে, সেটা লিখবে। চাষের জমি থেকে পাওয়া একটি বর্জ্য পদার্থের নাম লেখো, তাহলে চাষের জমি থেকে পাওয়া একটি বর্জ্য পদার্থ তোমরা এখানে সেটা লিখতে পারো যে চাষের জমি থেকে যে বর্জ্য পদার্থটা পাওয়া যায় সেটা তোমরা এখানে লিখবে, এটা লিখবে ডিডিটি লিখবে বা রাসায়নিক সার তোমরা লিখতে পারো বা কীটনাশকের খালি প্যাকেট লিখতে পারো। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কি,
হাসপাতালের একটি বর্জ্য পদার্থের নাম লেখো। তাহলে হাসপাতালের একটি বর্জ্য পদার্থের নাম কি লিখবে? হাসপাতালের একটি বর্জ্য পদার্থের নাম তোমার লিখবে ইনজেকশনের সিরিঞ্জ। ইনজেকশনের 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 সিরিঞ্জ, এটা হলো। এর পরবর্তী প্রশ্ন কি? ফসফরাস ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত লেখো। তাহলে PCl3। এর পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেনের একটি ধর্ম উল্লেখ করো। তাহলে হাইড্রোজেনের একটি ধর্ম তোমরা লিখবে এটি দাহ্য গ্যাস। আর একটা তোমরা লিখতে পারো যে এটি সবচেয়ে হালকা গ্যাস। পরবর্তী প্রশ্ন দেখো, ডিজিটাল স্টপওয়াচ সর্বনিম্ন কত সময় মাপতে পারে? তাহলে সেটা তোমরা এখানে লিখবে কত সময়, 0 পয়েন্ট, এখানে লিখে দিই 0.01 সেকেন্ড, 0.01 সেকেন্ড। এর পরবর্তী প্রশ্ন, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কোন ভৌত রাশির পরিমাপ করা হয়? তাহলে সেটা লিখবে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে কোন ভৌত রাশির পরিমাপ করা হয়, সেটা হচ্ছে ভর। এর পরবর্তী প্রশ্ন, একটি 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 স্পর্শহীন বলের উদাহরণ দাও। তাহলে একটি লিখবে মহাকর্ষ বল বা চুম্বক বল। চুম্বক বল। পরবর্তী প্রশ্ন বলা আছে ফুটবলে কিক করা হলো, এক্ষেত্রে টানা বল অথবা ঠেলা বল কোনটির প্রয়োজন হয়? এখানে কি বল প্রয়োজন হয়? ঠেলা বলের প্রয়োজন হয়। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা আছে। পরবর্তী প্রশ্নগুলো হলো 3-এর দাগে, যে নিচের প্রশ্নগুলি একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন ছিল তুমি কিভাবে তোমার চারপাশে যে কোনো একটি বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারো তা লেখো। যে কোনো একটি বর্জ্য পদার্থের কথা বলা হয়েছে। যেখানে আমরা দেখো এগুলো 3টে করে দিয়েছি, তো এখান থেকে যে কোনো একটা তোমার লিখবে, যে আনাজের খোসা বা পচা ফল একটা লিখলেই হবে কিভাবে কাজে লাগাবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, যন্ত্রের পরিচর্যা করা বা যত্ন নেওয়ার দুটি উপায় লেখো। তাহলে এইখানে এতগুলো উপায় আছে লিখবে। পরবর্তী প্রশ্ন, লিন্ডম্যানের 10% সূত্রটি লেখো। ধাতুর 4টি বৈশিষ্ট্য লেখো। এখানে দেখো ধাতুর এখানে আমরা এতগুলো বৈশিষ্ট্য লিখে দিয়েছি, তোমরা এখান থেকে যে কোনো 4টি বৈশিষ্ট্য লিখবে, 8টার মধ্যে 4টে লিখবে। পরবর্তী প্রশ্ন কি, কল থেকে কি হারে জল পড়ছে তা কোন এককে মাপা যায়? ঘন সেন্টিমিটার পার সেকেন্ড বা মিলিলিটার পার সেকেন্ড। এর পরবর্তী হলো এই পরিমাপের জন্য কি কি যন্ত্র লাগবে, সেটা লিখবে। শিম্পাঞ্জির 2টি আচরণগত বৈশিষ্ট্য লেখো। বিরুৎ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। তাহলে এটা লিখবে। এবং এর পরে দেখো যেগুলো আছে সেটা কি এখানে, তাহলে 4-এর দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলি 3-4টি বাক্যে উত্তর দাও। এখানে 3 নম্বর করে দেয়া প্রত্যেকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, যে বাড়িতে খুব বয়স্করা থাকে তাদের বাড়িতে দোতলায় ওঠার সিঁড়িটা কেমন করে বানালে বয়স্কদের ওই সিঁড়ি দিয়ে উঠতে কম কষ্ট হবে, যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। এটা লিখবে। পরবর্তী প্রশ্ন, ফুল থেকে ফল উৎপন্ন হওয়ার ক্ষেত্রে মৌমাছির ভূমিকা লেখো। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী কোনটি? তাহলে ফুল থেকে ফল উৎপাদনে মৌমাছির ভূমিকা তোমরা লিখবে, এই পয়েন্টগুলো করবে। এবং পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি। পরবর্তী প্রশ্ন হলো একটি টেবিলের ওপর একটি স্প্রিং রেখে তার ওপর একটি ক্যাম্বিজ বল রাখা হলো। এবার বল সহ স্প্রিংটিকে জোরে চেপে ছেড়ে দিলে কি ঘটনা ঘটবে এবং কেন? তাহলে এগুলো তোমরা সিদ্ধান্ত অবধি লিখবে, ব্যাখ্যা এবং সিদ্ধান্ত লিখবে। পরবর্তী প্রশ্ন কি, উদাহরণ সহ জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের সংজ্ঞা দাও। তাহলে জৈব ভঙ্গুর পদার্থ কাকে বলে তার উদাহরণ দেবে, জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে তার উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে যে ঘাস, গোলাপ এবং আম গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত? তাহলে ঘাস কোনটা, গোলাপ কোনটা, আম কোনটা লিখবে। তোমার বক্তব্যের সপক্ষে একটি করে যুক্তি দেবে এবং এখানে কারণগুলো অর্থাৎ যুক্তিগুলো দেবে। পরবর্তী প্রশ্ন, পরিশ্রাবণের ক্ষেত্রে পরিভূত ও অবশেষ বলতে কি বোঝায়? তাহলে পরিশ্রুত এবং অবশেষ বলতে লিখবে। নিম্নোক্ত কোন ক্ষেত্রে মিশ্রণের নিম্নোক্ত 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 কোন ক্ষেত্রে মিশ্রণের উপাদানগুলিকে পরিশ্রাবণ পদ্ধতিতে আলাদা করা যাবে লেখো। তাহলে এখানে যে এগুলো দেওয়া আছে সেটা কোনটা? তাহলে অপশন সি, এটা বালি ও জলের মিশ্রণকে পরিশ্রাবণ পদ্ধতিতে আলাদা করা যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, তাহলে এখানে দেখো যেগুলো আছে তার মধ্যে এই যে সি, সেটা হচ্ছে কি বালি ও জলের মিশ্রণ, এটাকেই শুধুমাত্র পরিশ্রাবণ পদ্ধতিতে করা যাবে এই 3টের মধ্যে। পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো, তোমাকে একটি 30 সেমি দৈর্ঘ্যের লোহার সরু তার দেওয়া হলো, তা দিয়ে তুমি 1 মিটার 35 সেমি দৈর্ঘ্য কিভাবে মাপবে, সেটা এখানে দেওয়া আছে, করে নিও। পরবর্তী প্রশ্ন, আচ্ছা তাহলে আমাদের এখানে দেখো এই প্রশ্নগুলি ছিল। আমাদের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর 18 নম্বর স্কুলের থার্ড সামেটিভের জন্য পরিবেশ বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। সেগুলো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।